বাংলাদেশ জামাতে ইসলাম একটি পলিটিক্যাল পার্টি, এবং সেই পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে আমার এটাও একটা বক্তব্য যে 51% নারীর অধিকার বিষয়ে যদি পলিটিক্যাল পার্টির এরকম অবস্থান হয়, তাহলে ওই 51% নারী ভোটারের ভোট কিভাবে আসবে এটাও একটু বিবেচনা করা উচিত, কারণ অধিকারের প্রশ্ন আসছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি দুটো জিনিস অবশ্যই বলতে চাই। আপনার এই প্রসঙ্গটাতে আমি আসবো, কারণ ওটা আসলে আমি পড়িনি উনি কি লিখেছেন, কিন্তু আপনার প্রসঙ্গে আসার আগে দুটো জিনিস একটু আমি বলতে চাই। সেটা হচ্ছে যে এই সংস্কার কমিশনের প্রস্তাবিত, আমি যেহেতু পড়েছি 35 পৃষ্ঠায় স্পষ্ট করে লেখা আছে এটি কিন্তু ঐচ্ছিক। জি, ঠিক আছে, এটা কিন্তু তারা ম্যান্ডেটরি হিসেবে করেননি। এবং আপনি লক্ষ্য করবেন যে আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা আছে, যিনি আমাদের এই যে স্যার যিনি যেহেতু আছেন উনি তো ইসলামিক স্কলার, এবং ব্যাংকিং ব্যবস্থাতে সুদের ব্যাপারেও কিন্তু ইসলামের বিভিন্ন রিজার্ভেশন আছে। কিন্তু ব্যাংকগুলোতে কি হয়েছে, দুটো পদ্ধতি দেওয়া হয়েছে, যে ইদার আপনি ট্র্যাডিশনাল ওয়েতে যাবেন অথবা আপনি ইসলামিক কনভেনশন এদিকে যাবেন। এখন সেখানে যখন এই সুযোগ সুবিধাটা আছে, যখন আপনি দেখেন যে একটা রাষ্ট্রের, আরেকটা কথা বলি, এই যে ধরে নেওয়া যে সকলে চাচ্ছে না, আসলে কি নারী সম্পত্তি চাচ্ছে না, এই বিষয়ে কোনো গণভোটাভুটি হয়েছে? মানে আমাদের কাছে কি কোনো ডাটা আছে যা দিয়ে আপনি যে এত কনফিডেন্টলি বলে ফেলছেন? আপনি কাকে নিয়ে বলছেন? এবং যারা বলছেন তারা সবাই পুরুষ। মজাটা কিন্তু এখানেও, পলিটিক্যাল পার্টির যে বলছেন তিনিও ঘটনাচক্রে পুরুষ। আসলে কি এরকম হয়েছে যে আমরা 51% নারী, একটা বাংলাদেশে ভোট হয়েছে, সেখানে আমরা বলছি যে আমরা চাই কি চাই না, এরকম কিন্তু গল্পটা হচ্ছে না। তাহলে এই যে ভেবে নেওয়া যে আমরা যেটা বলছি এটাই ভাষা, এখানেই অসমতা, এটা আসলে বোধের একটা ব্যাপার। আরেকটা কথা যেটা আমি বলতে চাচ্ছি কি, যে কথাটা আপনি বলেছেন প্রস্তাবনার ক্ষেত্রে, যে যার কথা মেনশন করেছেন, আমি আবারও বলছি লেখাটি আমি পড়িনি, কিন্তু এই যৌন শ্রমিক এবং যৌনতা এটা একটা ভাষাগতভাবে আমি সাধু জানাই, যদিও এই ভাষার গল্পটা কিন্তু ডিফারেন্ট। বাংলাদেশ বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে, এবং আমি একদম উল্লেখ করে বলি, বিবিসির রিপোর্টে পাবেন, CNN এর রিপোর্টে পাবেন, সৌদি আরবিয়াতে আমাদের যে সকল শ্রমিক যায়, আফ্রিকা থেকে যে কালো শ্রমিক যায়, তাদেরকে ফেসবুক ইনস্টাগ্রামে মার্কেট প্লেসে স্লেভ হিসেবে বিক্রি করে দেওয়া হয়। একদম বিক্রি, মানে মালিকানার সত্ত্বে আপনি যাবেন সেখানে কিন্তু বিক্রি করা হয়।